আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আমরা কিন্তু অনেক কিছুর সামনেই পড়ি এবং অনেক কিছুর সাথে আমাদের দেখা হয়ে যায়। অনেক উদ্ভিদ আছে যেগুলো আমরা দেখি, চিনি, কিন্তু এর গুণাগুণ সম্পর্কে না জানার কারণে আমরা কিন্তু এগুলোর পাশ মারিয়ে চলে যাই। ঠিক সেই সকল উদ্ভিদের ভিতরে একটি হচ্ছে সর্পগন্ধা। নামটা অনেক চেনা চেনা লাগছে না? হ্যাঁ, আপনারা অনেকেই কিন্তু এই উদ্ভিদটি মানে এই গাছটিকে কিন্তু চিনেন এবং দেখেছেন। এই গাছের গুণাগুণ সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি না এবং কি কি কাজে ব্যবহার করা হয় এটাও কিন্তু জানি না। আর এটা না জানার কারণে এই গাছের ব্যবহার কিন্তু আমরা করি না। প্রাচীন আয়ুর্বেদ অনুযায়ী বিশেষ করে এই সর্পগন্ধা গাছের মূলটাই কিন্তু বেশি ব্যবহার করা হয়। তো কি কি কাজে এর মূলটা ব্যবহার করা হয় চলুন জানি। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই সর্পগন্ধা গাছের মূল কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, কারণ এই সর্পগন্ধা গাছের মূলে রয়েছে এক ধরনের রেশারপাইন উপাদান, যা রক্তনালীকে প্রসারিত করতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। অনিদ্রা দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটি শরীরের স্নায়ুতন্ত্রকে শান্ত রেখে গভীর ঘুম আনতে সাহায্য করে থাকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, প্রকৃতপক্ষে এটাকে অনেক ক্ষেত্রে ঘুমের ঔষধও বলা হয়ে থাকে। এবং এসবের পাশাপাশি বদহজম, ডায়রিয়া, তারপরে হচ্ছে আপনার উচ্চ জ্বর, এগুলো কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সর্পগন্ধা গাছের মূল। এই সর্পগন্ধা গাছের মূল গুঁড়ো করে পানি দিয়ে, গরম পানি দিয়ে সেবন করলে এগুলো থেকে নিস্তার পাওয়া যায়। এবং এই সব কিছুর পাশাপাশি প্রাচীন লোকজ চিকিৎসায় এই সর্পগন্ধার পাতা এবং মূল সাপের কামড়, ত্বকের যে কোনো ক্ষত এবং ম্যালেরিয়ার মতো রোগেও এটা ব্যবহার করা হয়ে থাকে। গাছ একটি, কিন্তু উপকার অনেকগুলো। আর আরেকটা কথা সেটা হচ্ছে, যেটার ভালো দিক আছে সেটার কিন্তু খারাপ দিকও রয়েছে। যাদের গ্যাস্ট্রিক রয়েছে, আলসার রয়েছে, তারা এই মূল খাওয়া থেকে একটু বিরত থাকবেন। আর একটা কথা আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে, যেকোনো ভেষজ উদ্ভিদ সেবন করার আগে অবশ্যই একটি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন।